100% আসবে 2026 সাল চট্টগ্রাম বোর্ড, লিখিত গ্যারান্টি নিয়ে রাখো। চট্টগ্রাম বোর্ডের জন্য অ্যাডার আসবে, অ্যাডার আসবে, অ্যাডার আসবে। যদি আসসালামু আলাইকুম, আমি সিরি রিশাদ স্যার। তো আজকে মূলত আমরা চট্টগ্রাম বোর্ডের জন্য এইচএসসি 2026 এর স্টুডেন্টদের জন্য আইসিটি এর 100% কমন সাজেশন নিয়ে আলোচনা করব, যেখানে মূলত থার্ড লেসন থেকে অথবা 3.2 এর লজিক গেট থেকে সম্ভাব্য যে প্রশ্নগুলো আসবে, ইভেন 100% কমন যে কোশ্চেনগুলো আসবে, আজকে আমরা এই প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। আমরা যদি দেখি চট্টগ্রাম বোর্ডে 3.2 থেকে অর্থাৎ লজিক গেট থেকে এই বছরের জন্য 2026 এর জন্য যেই প্রশ্নটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যাডার। কথা হলো স্যার অ্যাডার কেন, অ্যাডার কেন গুরুত্বপূর্ণ? 2026 এর চট্টগ্রাম বোর্ডের জন্য যদি আমরা দেখি, আমরা যদি এদের বিগত বোর্ডগুলো অ্যানালাইসিস করে দেখি, তাহলে আমরা দেখবো যে এদের একটা প্যাটার্ন আছে, অ্যাডার, লজিক গেট, অ্যাডার। সো এই বছরের জন্য গুরুত্বপূর্ণ আমি বলতেছি অ্যাডার। অ্যাডারের যে কনসেপ্টটা, যেই কনসেপ্টে এবার বেশি গুরুত্বপূর্ণ হবে সেটা হবে এরকম, যেমন আমরা জানি এখানে আছে হাফ অ্যাডার আছে, হাফ অ্যাডার আছে, এবং দ্বিতীয় আছে কি আমাদের ফুল অ্যাডার আছে, ফুল অ্যাডার আছে। এবার এইখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ হবে, হাফ অ্যাডারের ক্ষেত্রে প্রশ্ন করব যে হাফ অ্যাডারকে মৌলিক গেট, মৌলিক বা ন্যান্ড বা নর, এই দুইটা গেট, তিনটা গেটের সমন্বয়ে বাস্তবায়ন করো, বাস্তবায়ন করো। মানে মৌলিক গেট, ন্যান্ড গেট, নর গেট দিয়ে দিয়ে কি বাস্তবায়ন করো? মূলত হাফ অ্যাডার বাস্তবায়ন করো। কথাগুলো খেয়াল রেখো, এটা আসবে তোমাদের এই সিকিউ এর ঘ নাম্বারে। এর পরবর্তীতে ঘ নাম্বারে জিজ্ঞেস করবে ফুল অ্যাডার। তোমাদের বলবে যে এই উপরের হাফ অ্যাডার দিয়ে কি দিয়ে, হাফ অ্যাডার দিয়ে কি বাস্তবায়ন করো? ফুল অ্যাডার বাস্তবায়ন করো, ফুল অ্যাডার বাস্তবায়ন করো। এই যে কনসেপ্ট আছে, এই কনসেপ্টটা 2026 সালে চট্টগ্রাম বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুমি ধরে রাখতে পারো যে 90% শিওর এই টপিকটা আসবে, অর্থাৎ এটা গুরুত্ব কতটুকু বুঝতেই পারতেছো। নেক্সট যদি আমরা দেখি, এইটার পরে যে দ্বিতীয় টপিকটা আমরা আলোচনা করবো সেটা গেইন ওই লজিক গেটই আছে কনসেপ্টে। বাট হ্যাঁ, এই বছর উদ্দীপকে তোমাদের গতবারের ন্যায় উদ্দীপকে কোনো গেট উল্লেখ করা থাকবে না। এই বছর যদি লজিক গেট থেকে প্রশ্ন করে উদ্দীপকে, কোথায় উদ্দীপকে, আমি তোমাকে ডিরেক্ট প্রশ্ন বলে দিচ্ছি। এখান থেকে আমাদের কি আসবে? মূলত সার্কিট এবং এবং লজিক গেট, সার্কিট এবং সত্য সারণী, এই দুইটা মিলে একটা উদ্দীপক করবে, ট্রুথ টেবিল। এই দুইটা মিলে একটা উদ্দীপক তৈরি করবে। উদ্দীপকের ভিতরে কি থাকবে? উদ্দীপকে একটা সার্কিট উল্লেখ করা থাকবে অথবা ট্রুথ টেবিল উল্লেখ করা থাকবে। এক্সাম্পল ধরো, আমি এখানে একটা সার্কিট ক্রিয়েট করলাম, সার্কিট ক্রিয়েট করার পর এখানে দিলাম আমরা ধরো এরকম একটা বাল্ব ক্রিয়েট করলাম। তোমাদের প্রশ্ন করবে এটা ধরো এ, এটা ধরো বি, এবং ট্রুথ টেবিলের ক্ষেত্রে তোমাদের মান দিবে এ, বি এবং সি। আমি ঘরটা বানাইতেছি না, জাস্ট ভ্যালু লিখতেছি 01010011 বা 0011। এখানে ভ্যালুটা কত দিল? ধরো 1110। এরকম ভাবে তারা দুইটা বা তিনটা সত্য সারণী দিবে, অথবা একটা সত্য সারণী দিতে পারে, তিন চলকের একটা সত্য সারণী দিতে পারে। এখান থেকে তোমাদের প্রশ্ন করবে যে উদ্দীপকের যে সার্কিটটা আছে, এই যে সার্কিটটা আছে, এই সার্কিটটা কোন ধরনের গেট আলোচনা করো বা ব্যাখ্যা করো, বা কোন ধরনের গেট আলোচনা করো, এরকম প্রশ্ন একটা আসবে। চিত্র ধরো এটা দিচ্ছে চিত্র 2, তোমাকে জিজ্ঞেস করবে এটা কোন ধরনের গেট ব্যাখ্যা করো। অথবা এখানে তোমাকে যদি দেয় ন্যান্ড গেটের একটা সার্কিট দেয়, এখানে যদি এক্সর গেটের একটা সত্য সারণী দিয়ে বলবে তোমাকে ন্যান্ড কোন ধরনের গেট, 4 নম্বরে বলবে ন্যান্ড গেট দিয়ে এক্সর গেটটা বা চিত্র 2 এর লজিক গেটটা বাস্তবায়ন করো। এই টাইপের একটা উদ্দীপক 2026 এর চট্টগ্রাম বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। অর্থাৎ যাদের সার্কিট বিষয়ে আইডিয়া নাই, অর্থাৎ 2 বছরে তোমরা এখনো যারা সার্কিট পড়ো নাই, তাদের কপালে শনির দশা লাগবে। কারণ গতবার চট্টগ্রাম বোর্ডের বেশ কিছু স্টুডেন্ট আমাদের কাছে আসছেন, আসার পরে বলছে তাদের এই যে কোশ্চেনটা ছিল, অর্থাৎ তাদের ডিজিটাল ওয়েব থেকে যে কোশ্চেনটা ছিল, মোস্ট অফ দি স্টুডেন্ট এই কোশ্চেনটা ধরতেই পারে নাই। এই বছর একটা সেম ঘটনা ঘটবে, যখন সার্কিট থেকে প্রশ্নটা করবে এবং তখন তারা এগেইন কি করবে? ওই কোশ্চেনটা মিস করে যাবে আর প্রবলেমটা ফেস করে। তবে হ্যাঁ, এটার গুরুত্বপূর্ণ, আমরা বলছি এখানে অ্যাডারটা 90% গুরুত্বপূর্ণ। অ্যাডার বেশি ইম্পর্টেন্ট হলেও এর পরবর্তীতে আসছে আমাদের লজিক গেট, যেই গেটের মধ্যে আমরা উদ্দীপকটা দুই ভাবে বলছি। একটা হচ্ছে উদ্দীপকটা সার্কিটের উপর এবং ট্রুথ টেবিলের উপর বেস করে থাকতে পারে, অথবা শুধুমাত্র সার্কিট আসতে পারে, আবার শুধুমাত্র সত্য সারণী। সার্কিট আসলে শুধু সার্কিট, ইভেন ট্রুথ টেবিল শুধু ট্রুথ টেবিল। 100% আসবে 2026 সাল চট্টগ্রাম বোর্ড, লিখিত গ্যারান্টি নিয়ে রাখো 3.2 এর সার্কিট সংক্রান্ত বিষয়। এবং এই জায়গা থেকে তোমাদের বেশ কিছু ক খ এর টপিক আসতে পারে। যদি এটা আমি ক খ বলতেছি, ক খ এর টপিকের মধ্যে কি কি থাকতে পারে? যেমন তোমাদের আছে ফ্লিপ ফ্লপ, কি আছে? ফ্লিপ ফ্লপ। নাম্বার 2 কি আছে তোমাদের? রেজিস্টার, কি আছে? রেজিস্টার। এবং নাম্বার 3 কি আছে? কাউন্টার। তোমাদের জিজ্ঞেস করবে এবার 3 বিটের কাউন্টার মোড ব্যাখ্যা করতে বলবে। তারপর তোমাদের বলবে রেজিস্টার, রেজিস্টার থেকে তোমাদের জিজ্ঞেস করবে রেজিস্টার কি বা কাকে বলে, এই টাইপের কোশ্চেন করবে। নেক্সট তোমার বলছে ফ্লিপ ফ্লপ, স্যার ফ্লিপ ফ্লপটা কি? স্যার ফ্লিপ ফ্লপ কি? জেকে ফ্লিপ ফ্লপ কি? এই কনসেপ্টে আলোচনা করবে। কখন খুব বেশি যে গুরুত্বপূর্ণ বলতেছি তা না, বাট হ্যাঁ, যে এই সিকিউরে 10 এ 10 পাওয়ার জন্য এই টপিকটা গুরুত্বপূর্ণ হবে। যদি চট্টগ্রাম বোর্ড একটা ডিজাস্টার কোশ্চেন করে, অর্থাৎ মোস্ট অফ দি স্টুডেন্ট পাস করবে কি করবে না, এরকম একটা কনফিউশন থাকে, তাহলে সেই ক্ষেত্রে তারা এই রেজিস্টারটাকে গ ঘতে টেনে নিয়ে আসবে, গ বা ঘতে টেনে নিয়ে আসবে। আয়না কি করবে? রেজিস্টারের দুটো কনসেপ্ট আছে, একটা আছে কি মূলত আমাদের প্যারালাল রেজিস্টার, আর দ্বিতীয়টা হচ্ছে শিফট রেজিস্টার।
শিফট রেজিস্টার। এই যে প্যারালাল রেজিস্টার এবং শিফট রেজিস্টার, এই দুইটা রেজিস্টারের একটা গঠন আছে, তোমাদের এই গঠনটা উদ্দীপকে দিবে। উদ্দীপকে কি করবে, এই প্যারালাল রেজিস্টার এবং শিফট রেজিস্টার একটা গঠন তোমাদের উদ্দীপকে দিবে। এখানে খেয়াল করবা, এরকম একটা গঠন তোমাদের উদ্দীপকে থাকবে। দেওয়ার পর তোমাকে প্রশ্ন করবে এখান থেকে যে উদ্দীপকের সার্কিট থেকে ব্যাখ্যা করতে বলবে। অর্থাৎ এরকম ধরে একটা গঠন দিয়ে দিছে, দিয়ে তোমাকে প্রশ্ন করছে যে উদ্দীপকের সার্কিটের গঠনটা ব্যাখ্যা করো। ঠিক এই কনসেপ্টের উপর তোমাদের কি করবে, এই কনসেপ্টটা এরকম একটা সার্কিট দিবে, দিয়ে তোমাদের প্রশ্ন করবে এইটা, এই সার্কিটটা কি করো, ব্যাখ্যা করো। এটা কার ছিল, প্যারালাল এবং শিফট রেজিস্টারের কনসেপ্টের উপর বেস করা একটা উদ্দীপক হবে। এই টাইপের একটা সার্কিট থাকতে পারে। ইভেন সবচেয়ে গুরুত্বপূর্ণ আগে বলেছি যে এবছর অ্যাডার কি বলা হয়, চট্টগ্রাম বোর্ডের জন্য অ্যাডার আসবে, অ্যাডার আসবে, অ্যাডার আসবে। যদি না আসে সেই ক্ষেত্রে সার্কিট এবং ট্রুথ টেবিলের উপর বেস করে উদ্দীপক করবে। উদ্দীপকে এবার লজিক গেট থাকার সম্ভাবনা খুবই কম, বাট হ্যাঁ যদি থাকে লজিক গেট থেকে ওই যে একটা উদ্দীপকে সাধারণ মানে প্রতি বছর যেটা আসে উদ্দীপক একটা গেট থাকে, এটার সরলকৃত মান নির্ণয় করো 3 নাম্বার, 4 নাম্বার এসে এটাকে এই গেট দিয়ে বাস্তবায়ন করো, ওই গেট দিয়ে বাস্তবায়ন করো, এই টাইপের কোশ্চেন। তবে হ্যাঁ যারা এবার পরীক্ষা বসবা তারা এই একটা টপিক, দুইটা টপিক খুব ভালোভাবে দেখে যাবা। আশাবাদী লজিক গেট 3.2 থেকে এই প্রশ্নটা আসবে। যে এই জায়গা থেকে অর্থাৎ আমাদের পরবর্তী যে বোর্ডের কোশ্চেনগুলো আছে, পরবর্তী যে অন্যান্য বোর্ডগুলো আছে, চট্টগ্রাম বোর্ডের পরে রাজশাহী বা সিলেট বা কুমিল্লা, এই যাবতীয় বোর্ডগুলো আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের কোশ্চেন আমরা আলোচনা করব। এই বোর্ডগুলোর সর্বোচ্চ সাজেশন নিয়ে আলোচনা করব। তো তোমরা পরবর্তী অধ্যায়ের সাজেশনগুলো পাওয়ার জন্য আমাদের পেজটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকো।